প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের আহ, একটা বেসিং ওয়ালে টাইলস ফিটিং করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন, এই যে যে টাইলসটা বিছানো হচ্ছে সেই টাইলসটাই আছে এক বেসিং ওয়ালে ফিটিং করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই টাইলসটি বসিয়ে মাপ নেওয়া হচ্ছে যে কতটুকু এই টাইলসটা আছে, দেখতে পারছেন। দেখুন, এখন উপর থেকে এই টাইলসটা এক পিস বাকি রেখে মাপটা নেওয়া হচ্ছে। ওয়ালটা 7 ফিট আছে, তো 6 ফিট ভাবে মাপ নেওয়া হচ্ছে। 1 ফিট সুতার নিচে থাকবে, সেভাবে মাপ নেওয়া হচ্ছে। দেখুন, কলম শ্রেণী গেড়ে তারপরে মাপ নেওয়া হচ্ছে। এখন পাইপ লেভেল দিয়ে ভালোভাবে সুতাটাকে লেবেল করে নিতে হবে, যেন কাজটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে লেবেল করে নিতে হবে। দুই সাইডে দুটো কলম শ্রেণী গেড়ে তারপরে সুন্দরভাবে সুতাটাকে লেবেল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, লেবেল করা হচ্ছে। তখন লেবেল শেষ। অবশ্যই ওয়ালের কাজ করতে গেলে উপরে একটা শলের সুতা কাটতে হয়, দুটা ওয়ালে শলের সুতা কাটতে হবে, ভালোভাবে শল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে শল করতে হবে যেন শলটা ঠিক থাকে। দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো দেখুন, এখন টাইলস ফিটিং করা হবে। অবশ্যই নিচের লাইনটা যে বসাবেন, অবশ্যই টাইলসটা খুব সুন্দরভাবে বসাবেন, কারণ নিচের লাইনটা মেজারমেন্ট যদি ভালোভাবে না হয় তাহলে উপরে টাইলসটাও ভালোভাবে ফিটিং হবে না, কাজটা খুব সুন্দর হবে না। সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বেসিং ওয়ালের টাইলসটা, আসলে এই টাইলসটা খুবই সুন্দর। দেখুন, টাইলসটার সাইজ হচ্ছে 1 ফিট বাই 2 ফিট সাইজ। অবশ্যই নিচের লাইনটা খুব সুন্দরভাবে বসানোর চেষ্টা করবেন, তাহলে বাকি টাইলসগুলো খুব সুন্দরভাবে ফিটিং হবে। দেখুন, দেখতে পাচ্ছেন, আমার নিচের লাইনটা খুব সূক্ষ্মভাবে ফিটিং করার চেষ্টা করছি, যেন উপরের টাইলসগুলো ফিটিং খুব সুন্দর হয়। আর এই টাইলসটা ফিটিং হলে পরে খুবই সুন্দর লাগে দেখতে। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা না বললেই না, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো মতামত থাকলে। দেখুন, অনেক সময় ওয়াল ভিজা থাকে, ভিজা থাকার কারণে অনেক সময় শুকনো সিমেন্ট ব্যবহার করতে হয়। দেখুন, খুব সুন্দরভাবে নিচের লাইনটা মেজারমেন্ট করতে হবে, আর অবশ্যই নিচে পেকিং দিতে হবে যেন টাইলসটা লড়ে না যায়। যাই হোক, তো দেখতে পাচ্ছেন, আলাম টাইলসে লাগানোর পরে ওয়ালের শেষ পর্যায়ে গিয়ে একটা কাটিং পিস খাচ্ছে। তো সেই কাটিং পিসটা কাটার প্রসেস দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন, এখন লাস্ট পর্যায়ে গিয়ে ওই কাটিং পিসটা খাচ্ছে। ওই কাটিং পিসটাকে ভালোভাবে ওই একই সিস্টেমে বসাতে হবে,
যেন ওয়ালের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। সুতোটা যেন ঠিক থাকে, সুতোটা জানি 19 না হয় তাহলে কাজটা সুন্দর হবে না। তো দেখুন নিচের লাইনের টাইল বসানো শেষ। অবশ্যই নিচের লাইন টাইল প্রত্যেকটা টাইলসই ফিটিং করার পরে অবশ্যই উপরে তার বালি দিতে হয়, যেন টাইলসের ভিতরে ফাঁকা না থাকে, তাহলে টাইলসটা আওয়াজ দিবে আর ফিটিংটা ভালো হবে না। আর প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয়, ওয়ালের যে সিমেন্ট বাড়িটা লাগে অবশ্যই সেটা আপনার 1 বস্তা সিমেন্ট আর 3 বস্তা বালি। অনেকে কমেন্ট করে জানতে চান যে আসলে ওয়ালের সিমেন্ট কতটুকু লাগে, কতটুকু বাড়িতে কতটুকু সিমেন্ট লাগে, তো সেটা বলার চেষ্টা করছি। আর আরেকটা বিষয় না বললেই না, অনেকেই প্রবাসী ভাইয়েরা বলেন যে আসলে এইভাবে টাইলস ফিটিং বাহিরে করে না। আসলে বাংলাদেশের কাজের সিস্টেম এরকমই, আর বাইরের কাজের সিস্টেম অন্যরকম। আসলে এক এক দেশে এক একভাবে টাইলস বসায়, তবে এইভাবেই টেকসইটা ভালো হয়, টাইলসে বসালে পরে কাজটা সুন্দর হয়। দেখুন ওয়ালটা একটু ভিজা আছে, তার কারণে একটু শুকনা সিমেন্ট মারতে হয় আর কি। আর অবশ্যই যে সলের সুতাটা আছে সেটা চেক করতে হবে দোনো পাশের, যেন টাইলসটা ঠিক থাকে, তাহলে ওয়ালটা কোনো বাঁকাতারা হবে না, একবারে স্ট্রেট সোজা থাকবে। দেখুন ওয়ালে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কাটা হয়েছে, বালি কম হয়ে গেছে, আর একটু বালি লাগবে। অবশ্যই মাপের থেকে একটু বালি বেশি দিতে হয়, যেন ওয়ালের ভিতরে যেন টাইলসটা ভালোভাবে ধরে, একটু প্রেশার পড়ে। দেখুন অবশ্যই টাইলসটা চেষ্টা করবেন যেন চাপটা ভালো করে, টাইলসের উপরে চাপ ভালো করে বাড়ি দিয়ে লাগানোর চেষ্টা করবেন, তাহলে টাইলসটা খুব সুন্দরভাবে ফিটিং হবে, ওয়ালের সাথে ভালোভাবে ধরবে। দেখুন অবশ্যই ভালোভাবে ভিতরে বালি দিয়ে দিবেন যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে টাইলসের ভিতরে আওয়াজ দিবে, টাইলসটা ফিটিং ভালো হবে না। আর আরেকটা বিষয় বলতে চাই, যেন ওয়ালের যে পিলার আছে লাস্টের যে কোবলা, এই কোবলা অবশ্যই টাইলস চুজ করে দিতে হয়। তো এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও আছে যে পিলারে কিভাবে টাইলস ফিটিং করতে হয়, তো সেটা অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন অবশ্যই প্রত্যেকটা টাইলসে বসানোর পরে দোনো পাশে সুতা চেক করতে হবে, যেন সুতা ঠিক থাকে, নাহলে কাজটা সুন্দর হবে না। দেখুন ঠিক সেম প্রসেসে টাইলসটা বসানো হয়েছে। আর আরেকটা বিষয় বলতে চাই, তো সেটা অবশ্য ভিডিওতে দেখাতে পারিনি। অবশ্যই ওয়ালের টাইলস যেটা মাটির টাইলস, অবশ্যই সেটা সর্বনিম্ন
আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সেটা ভিজিয়ে রাখতে হয় পানিতে, ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখলে সে টাইলসটা ফিটিং ভালো হয়। দেখুন ওয়ালের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর টাইলসটা ফিটিং করলে পরে অনেক সুন্দর লাগে। সেটা পুরোপুরি ফিটিং হলে দেখতে পারবেন। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই টাইলসটা ফিটিং করলে খুবই সুন্দর লাগে। এটা বেসিং ওয়ালের টাইলস দেখতে পাচ্ছেন। অবশ্যই উপরে যে টাইলসটা ফিটিং করবেন ওটা অবশ্যই স্কেল ধরে দেখবেন যে ঠিক আছে নাকি, কারণ 6 ফিট পর্যন্ত সুতা ধরা যায়। তারপরে যে সুতা সলে সুতাটা অবশ্যই সুতাটা খুলে ফেলতে হয়, সেটা স্কেল দিয়ে মেপে করতে হয়। দেখতে পাচ্ছেন। তো ঠিক সেম প্রসেসে পুরো ওয়ালের কাজটাই করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় ভিউয়ার্স। তো আপনাদের একটা ওয়ালের কাজ দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই পাশের ওয়ালটাও কাজ করা হবে আজই। দেখতে পাচ্ছেন অবশ্যই কোনাকাঞ্চি ভালোভাবে বালি দিয়ে ভরে দিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে, তাহলে টাইলসটা কাজটা সুন্দর হবে না। ফাঁকা থাকলে টাইলসের কাজ সুন্দর হবে না, সেটা অবশ্যই মাথায় রাখবেন, যেন টাইলসের ভিতরে সম্পূর্ণ বালু ভরাট থাকে। দেখুন এই ওয়ালের কাজ প্রায় শেষ পর্যায়ে, আরেক পিস টাইল লাগানো বাকি আছে। তো এই টাইলসটা ফিটিং করলেই তো কাজটা শেষ। শেষ পর্যায়ে কাজ। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ওয়ালে এই পাশে ওয়ালের কাজটা শেষ, কত সুন্দর লাগছে টাইলসটা ফিটিং করতে। তো অবশ্যই যারা জানতে চান এই টাইলসটার কোম্পানি কি, কত টাকা দাম, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা কমেন্টে বলার চেষ্টা করব। আর এই ভিডিওটি যারা ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো অবশ্যই যখন টাইলস ফিটিং হয়ে যায় অবশ্যই ব্লেড মারতে হয় ভালোভাবে, না হলে জয়েন্টে পুটিং যায় না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।